الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم إيقونا كولي إيقونا كما اللهم صل على বক্স সাউন্ড বাড়ানো বক্সের সাউন্ড وعلى آل سيدنا सबको बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तड़पता है दिल मचलती है आंखें अब कोई और बता दे किधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال النبي صلى الله تعالى عليه وسلم استغفر الله وتوب إليه فإن العبد إذا اعترف ثم تاب الله عليهم أو كما قال النبي عليه السلام प्यारे हाजिरीन मजलिस अल्लाह पाक के दरबार शरीफ में दुआ चाहिए আল্লাহ যেন আজকে আমাদের এই মাহফিলকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন। অনেক বছর পর দেখা হলো, গাজীপুর যেন হারিয়ে গেছিল নাকি। এই জলসাটাই তো 2 বছর ধরে টেনে টেনে নিয়ে এসে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। 2 বছর ও বেচারা খালি গিয়ে দাওয়াত দিকায় লকডাউনে ক্যান্সেল হয়ে যায়, আবার কয়েক বছরের জন্য লেখানো হয়, আবার লকডাউন। এইরকম করতে করতে এবারও যা মাস মাসে যা হিড়ি ফুটেছিল আমার মনে এবারও গেল। বেঁচেছিলাম, আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন। এসেছি কিছু কথা আমার বাবাজি ফরজ আমিন সাহেব আপনাদের মহল্লার জামান আমার ছাত্র কিছু আজ করেছে, আমি কয়েকটা কথা আপনাদের খিদমতে রেখে ইনশাল্লাহ বিদায় হব। ওয়াজের মাহফিল আল্লাহ তাআলা ব্যাপক আকার ধারণ করেছে। আস্তে আস্তে গ্রামে 2টো ব্র্যাকেট দেখলাম কবে কবে জলসা, প্রত্যেকটা গ্রামে ব্যাপক জলসা। আগের যুগেতে 4টে 5টা 6টা 7টা গ্রাম মিলিয়ে একটা জলসা। হুজুর কেবলা আসতেন, সারা এলাকায় খবর, একটা জলসা 5খানা 7খানা গ্রাম মিলিয়ে। আর এখন একটা গ্রামে 7টা জলসা, তাই তো নাকি? তাহলে ভালো জিনিস বাড়ছে, ভালো জিনিস, ভালো যত বাড়ে তত ভালো না খারাপ? কি কথা বলেন না, ভালো বাড়লে ভালো না খারাপ? ভালো জিনিস বাড়ো, জলসা বেড়েছে, বক্তাও ব্যাপক আকার ধারণ করেছে। এসব বক্তা কোথা থেকে উঠেছে মাটি ছুঁড়ে, কোনোদিন খোঁজ খবর পাইনি।
আল্লাহ শকর তারা দিনের খেদমতে পাস করছে। দেখবেন মসজিদ পাচ্ছে, সেটা দ্বন্দ্ব করে হোক, গন্ডগোল করেই হোক, আর মারামারি করেই হোক, যা বেড়েছে তো ভালোকে ভালো হোক। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বাড়ছে, কোরবানি বেড়েছে, তখন কোরবানি হলো গ্রামে হয়তো এক ব্যক্তি একটা ভাড়া দিতে, এখন এক ব্যক্তি একটা গোটা গরু দেয়, তা তো হচ্ছে না, তার সঙ্গে আবার একটা খাসি। ভালো কাজের প্রবণতা বেড়েছে, হাজি সাহেব বেড়েছে, তখন গ্রামে একটা হাজি খুঁজে পাওয়া যাবে। এখন বাড়িতে বাড়িতে মাশাআল্লাহ হাজি, আবার এক একজন হাজি সাহেব 5 বা 6 জন। ভালোটাকে ভালো বলতে থাকুন, ইনশাআল্লাহ কোনো অসুবিধে নেই। কিন্তু এবার আমার প্রশ্ন হলো, ভালো যখন বেড়েছে খারাপটা কমেছে কি? খারাপটা কমেছে? তাহলে জলসা বেড়েছে, বিরিয়ানির হাঁড়ি বেড়েছে, বক্তা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, হাজি বেড়েছে, কোরবানি বেড়েছে, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ ব্যাপক আকার ধারণ করেছে। তাহলে খারাপটা কমেছে? আর কথা বলে না, কর্মস্থানের মতো হয়ে যাবে। দেখো আমি বাইরের লোক নই, খারাপটাও বেড়েছে আপনাদের কথা। তাহলে বুঝে গেল ভালো বাড়িয়েছি, খারাপটাও বাড়িয়েছি, তাহলে রেজাল্ট কিন্তু জিরো। কেন? ভালো বাড়িয়ে ফেলেছি, খারাপটাও বাড়িয়েছি, রেজাল্টটা জিরো। হওয়া উচিত ছিল আল্লাহ করে আমরা যেমন ভালোটা বাড়াচ্ছি, বাড়তে থাকুক, হারামটা কমতে থাকুক। আফসোসটা এই জায়গায়, এই জায়গায়। আর এটা মাথায় রাখবেন, শরীয়তের মূল মানদণ্ড হলো, শরীয়তের মূল বেসিক হলো ভালো কাজ আল্লাহর আদেশ মতো করতে হয়, আর হারামটা আল্লাহর আদেশ মতো ছাড়তে হয়। এই দুটো মিলিয়ে ইসলাম, দুটোর সমন্বয় হলো দ্বীন। পৃথিবীতে যত নবী এসেছেন, যত কিতাব এসেছে, যত উলামা হাজরাতরা সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার মূল হলো এই একটাই, যে ভালো করতে থাকুন আইন মেনে, হারামটা ছাড়তে থাকুন আইন মেনে। ইসলাম কমপ্লিট। টোটাল ইসলামের মূল বেসিক হলো এই দুটো কথার উপর। আল্লাহ কোরআন পাকে তাই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আমাদের জন্য আসমান থেকে যেটা করার আদেশ আকারে এনেছেন সেটা করো, যেটা ছাড়ার আদেশ আকারে এনেছেন সেটা ছাড়ো। এই দুটো মিলিয়ে ইসলাম। এখন আল্লাহ কারে আমরা কিন্তু ভালো করবার প্রবণতা বাড়িয়েছি। আল্লাহ কারে আমরা ভালো কাজ করি, প্রচুর করি, কম হলেও করি, বেশি হলেও করি। ভালো কাজ করতে আমাদের ইচ্ছেও হয়, আল্লাহ শুকর, কিন্তু খারাপটা ছাড়তে পারছি না। অসুবিধা হচ্ছে নাকি? হলেও কিছু করার নেই। ভালোটা আমাদের করার ইচ্ছা, আমাদের ভালো করছি, ভালো করে যাচ্ছি, আর আগামী দিন জীবন নিয়ে বেঁচে থাকবো, দেখবেন ভালো কাজ। এই যে কজন বোঝাচ্ছি সব ভালো কাজ প্রত্যেকে করেছি, কম হোক আর বেশি। কিন্তু সমস্যা আমাদের, আমরা হারামটা ছাড়তে পারছি না। হারামটাও করে যাচ্ছে, অন্যায়টাও করছি, গুনাহটাও হয়ে যাচ্ছে, হারামটাও হয়ে যাচ্ছে। এই জায়গাটাই সব থেকে দাম। মাহফিলটা মোট উদ্দেশ্য কি বলুন তো? আমরা যে এত জলসা দিচ্ছি, জলসায় আসছি, জলসায় বসছি, জলসা শুনছি, এর মূল বেসিকটা কি? মোর্দারা তো কিছু নেকি পাবে, মোর্দাদের পাওনা হয়ে গেল। জেন্দাদের পাওনা আছে দুটো, একটা হলো নেকি পাবে জেন্দারা, আর একটা পাওনা হলো তাদের চরিত্রকে পাল্টাবে।
চরিত্রের ট্রিটমেন্ট পাবে, তারা হেদায়েতের পথ পাবে, হেদায়েতের রাস্তা পাবে, তারা সিরাতাল মুস্তাকিমের পথের সন্ধান পাবে। এই জন্যই মাহফিল। ভাই সকল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের নবী 23 বছর দ্বীনের দাওয়াত দিলেন। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 13 বছরের জীবনে আমার নবীকে মক্কার মানুষগুলো পাগল, জাদুকর, মৃত্যু, ভণ্ড, কাজ্জাব, ঢিলা মারলো, থুতু দিল, পাথর মারলো, কাঁটা দিল, গাড্ডা খুঁড়লো, কি না আমার রাসূলের সঙ্গে করেছেন এই 13টা বছর। উদ্দেশ্য কি? নবীর উপরে এত রাগ কেন? নবী তো তাদের উপরে কোনো জুলুম অত্যাচার করে মেরে কেড়ে নেয়নি, কোনো ভয় ভয় দেখায়নি। নবী তাদের হাক্কালপি করেনি, অবিচার করেনি। নবী তাদেরকে বলেছিলেন, তোমরা আমার কথাটা মানো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে আর আমাকে নবী বলে মেনে ঈমানটা আনো। আমি ওয়াদা করছি, কথা দিচ্ছি, আল্লাহর হাত থেকে ছাড় করিয়ে তোমাদেরকে দয়ার জান্নাতে নিয়ে যাব। আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হব। এইটা রাসূলুল্লাহর কথা ছিল। কিন্তু আবু জেহেলের রাগ বাড়তে লাগলো। আবু জেহেল আমার নবীর পিছনে লাগলো। কেন না? আমার নবীর স্লোগান বাড়ছে, ফ্ল্যাগ বাড়ছে, কলমাওয়ালা বাড়ছে, দলে লোক বাড়ছে। আবু জেহেলের মাথা খারাপ, পাগল হয়ে গেছে। কি করবে কোনো খেয়ে খুঁজে পাই নাই। বিভিন্ন রকম ভাবে 13 বছর আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে। আর আজ বলা হচ্ছে মুহাম্মদ নাকি সন্ত্রাস সৃষ্টি করে, ভয় সঞ্চার করে, লোভ দেখিয়ে, তলোয়ার দেখিয়ে মানুষকে ইসলামের দিকে নিয়ে এসছে। আজকে বলা হচ্ছে ও মুহাম্মদ তো জিহাদি লোক, ও ধর্মটা তো জিহাদি ধর্ম, কোরআনটা তো জিহাদি কিতাব, ইসলাম ধর্ম জিহাদি। আর আমাদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে সব জিহাদি। একটা প্রমাণ করো, কিয়ামত পর্যন্ত টাইম হয়ে গেল। একটা প্রমাণ করে যে আমার নবী ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে মক্কার মানুষদেরকে ইসলামের দিকে এনেছে। একটা। আর আমরা প্রমাণ করব হাজার হাজার যে তোমরা সন্ত্রাস সৃষ্টি করেছো, তোমরা ভয় ভীতি সন্ত্রাস করেছো, তোমরা জুলুম, অত্যাচার, অবিচার করেছো, অত্যাচারে গুলার চালিয়েছো। তোমরাই হলে জিহাদি, তোমরা হলে সন্ত্রাসী। আমার নবী নয়, আমাদের দ্বীন নয়, আমাদের কোরআন নয়। বলুন তো ভাই, শেষ পর্যন্ত আবু জেহেল আর ঠিক থাকতে পারল না, আমার নবীকে মার্ডার করার প্ল্যান তৈরি করলো। নবীকে মার্ডার করে দে, খুন করে দে। ওই নবীকে আর বেঁচে রেখে লাভ নেই, ও আমাদের শেষ করে দেবে। এই প্ল্যান করে আবু জেহেল গোন্ডাদের দিয়ে আমার নবীর ঘর ঘিরে ফেলল। কে সন্ত্রাস সৃষ্টি করছে? আপনারা একটা দেখান, আমার নবী লোক পাঠিয়ে কারো ঘর ঘিরেছে, কাউকে মার্ডার করার প্ল্যান করেছে। 13 বছর আর 10 বছর, 23 বছরের জীবদ্দশায় একটা জায়গা দেখো। আর তুমি কি করলে? সেই আবু জেহেলের বংশের বংশ আজও পৃথিবীতে আছে। এরা আজকে আমাদেরকে সন্ত্রাসী বলে, জিহাদি বলে, মাদ্রাসায় জঙ্গি শিক্ষা হয় আমাদের উপরে তোমাদের। এমনকি আমার নবীকে তো আর পাইনি, আমার নবীর কার্টুন তৈরি করে, অশ্লীল ছবি তৈরি করে
সারা পৃথিবীতে আমার নবীকে বেইজ্জতি করতে চাইছে। ভাই সকল, ইসলাম দ্বীন শরীয়তকে বোঝার চেষ্টা করুন। কিভাবে দ্বীন এসেছে আমাদের দরওয়াজায়, কোরআন এসেছে আমাদের দরওয়াজায়, ইসলাম পেয়েছি আমরা। এটা মায়ের পেট থেকে পড়েই তো পেয়ে গেলাম, ফিরি ফিরি পেয়ে গেলাম, কিন্তু এটা ভুলে গেলে হবে না। এই দ্বীনকে বাঁচাতে যে, কোরআনকে বাঁচাতে যে, ইসলামকে জেন্দা করতে যে, পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় আল্লাহর বাণীকে পৌঁছে দিতে গিয়ে ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, মুতার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, গজওয়ে বনি মুসতালিকের যুদ্ধে হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের গর্দানটাকে তরবারের সামনে আগিয়ে দিয়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে, কান্নার বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, কোরবানির বিনিময়ে, জীবন উৎসর্গের বিনিময়ে আজকে দ্বীন পেয়েছি। ভাই খুব আফসোস করে বলছি, শোনেন, একটা ভাইয়ের বয়স এখন 65 বছর, ধরুন 65 বছর, তিনি 21 সালে জলসা শুনেছেন। এই জলসার প্রবণতা বলছি, কত ভালো মানুষ আমরা, একটা জলসা বাদ দিই, ছোটবেলা থেকে ওয়াজ শুনছি। তো সেই ভদ্রলোক 21 সালে, শুধু 21 সালটায় 200 জলসায় শরীক হয়েছে, অ্যাটেন্ড করেছে 200টা। এক একটা জলসাতে 3টে করে হুজুর ওয়াজ করেছে। কটা হুজুরের ওয়াজ শুনলো? তাড়াতাড়ি বলুন। 600। তাহলে 21 সালে তিনি 600 হুজুরের ওয়াজ শুনেছেন। এখন বয়স প্রায় 65, 15 বছর বাদ দিয়ে দিলাম, 50 বছর, তাহলে কত হুজুরের ওয়াজ শুনেছে? 50 ইনটু 600, বছরে 600, 50 বছরে কি হলো? আবার প্রাইমারিতে যেতে হবে নাকি আমাদের? 30,000 না 30,000? কি হলো? কি করে সব কারবার ব্যবসা বিজনেস করছে? 30,000। তাহলে 50 বছরে 30,000 আলেমের তিনি ওয়াজ শুনেছেন। সেই 65 বছরের মুরব্বী শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত নামাজ পড়ে না। 30,000 আলেমের ওয়াজ শুনেছেন, এখনো নামাজ পড়ে না, মিথ্যে কথা বলে। দাঁড়িয়ে পিচ্ছা করে, রোজা রাখে না। 30,000। আমি আমার মতো করে দেবো, আপনি আপনার মতো করলে হবে না তো, মুশকিল করেছে, বুঝেছে? আফসোস, 30,000 আলেম, 10,000 মাইনাস করলাম, আরো 10,000 ছেড়ে দিলাম, 10,000 আলেমের তিনি ওয়াজ শুনেছেন। 65 বছর বয়স, এখনো নামাজ পড়ানো যায়নি। বলুন আপনি কোথায় আছি আমরা? কোন জায়গায় আছি? এটাও ভাইদের বলছি, আমরা যে ভালো কাজগুলো করি দুর্বল, যে হারামগুলো করি কিন্তু সবল, অ্যাক্টিভ, পাওয়ারফুল। আমাদের ভালো কাজগুলো কবুল হলো কিনা গ্যারান্টি নেই, দুর্বল। আল্লাহর পছন্দ হয়েছে কিনা বলা যাচ্ছে না, দুর্বল। আসমানে পৌঁছেছে কিনা বলা যাচ্ছে না, আসমান থেকে ব্যাকে ফিরে আসে। আমাদের ভালো আমল কিছু আছে এমন যেগুলো আসমান থেকে ফিরে আসে, যার ভিতরে খুলুসিয়াত নেই, লিল্লাহিয়াত নেই, আল্লাহর জন্য নেই, তাকাররুব ইলাল্লাহ হাসিল করার জন্য আমল নেই, আল্লাহর পছন্দ হয়নি, প্রথম দফা আসমান থেকে সেগুলো জমিনে ফিরে আসে, আমলনামায় ওঠে না, রেকর্ড বুকেতে রেকর্ড হয় না। তাহলে ভালো কাজ দুর্বল। আচ্ছা কেউ বলবেন
যে আমাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে, কেউ বলবেন যে ভাই আমার নামাজটা আল্লাহ কবুল করেছে, বলতে পারবেন? আচ্ছা, কেউ কেউ বলবেন যে আমার রোজা কবুল হয়ে গেছে, আমার হজ কবুল হয়ে গেছে? ভাই বলবেন কেউ? বলে। কিন্তু যিনি মিথ্যে কথা বলেছেন, সালিক কাবিরা করা, কোনো সন্দেহ নেই আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। মদ খেয়েছেন, সালিক করা। মিথ্যা বলেছেন, সালিক করা। গীবত করেছেন, সালিক করা। মাল ওজনে কম দিয়েছেন, সালিক গোনা। লেবার খাটিয়ে লেবারের পয়সা দেননি, সালিক গোনা। মাকে মেরেছেন, বাপকে মেরেছেন, সালিক গোনা। এতিম বাপ মারা, মা মারা, ছেলে মেয়ে জমি জায়গা আত্মসাৎ করেছেন, সালিক গোনা। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈশা সাহেবের টাকা, ঈদগার টাকা, জনগণের পয়সা লুটপাট করেছেন, সালিক গোনা। আমানতের খেয়ানত করেছেন, সালিক একটি কবুল হয়েছে গোনা। প্রত্যেকটা গোনা কিন্তু সবল, আমাদের প্রত্যেকটা নেকি কিন্তু দুর্বল। হে যুবক, এই শুধু নেকি দিয়ে আমরা পার হতে পারবো না, ভালো আমল দিয়ে পার হতে পারবো না। হারামটা বন্ধ করতে হবে। আল্লাহ দিন কিভাবে শিখেছে? আবু জেহেল আমার নবীকে মারার জন্য গন্ডা লাগিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর ঘর ঘিরে ফেললো। জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেরি করা যাবে না, এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ নবী বলেন, কেন ভাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এরা মেরে ফেলবে, ঘন্টা লাগিয়ে দিয়েছে, ঘর ঘিরে ফেলেছে। আল্লাহ পাক হুকুম বলেছে, এখনই আপনাকে মদিনার দিকে রওনা হতে হবে। আল্লাহ নবী বললেন, ভাই আলীকে আসতে দাও। হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু তাশরীফ আনলেন। নবী বললেন, ভাই আলী, আমি চলে যাচ্ছি, আল্লাহর হুকুম হয়েছে, মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছি। ভাই আলী, এরা আমাকে নবী বলে মানলো না, রাসূল বলে মানলো না, ঈমান আনলো না, আল্লাহকে মানলো না, কলমা পড়লো না, কিন্তু এরা আমাকে আমিন বলে মানতো, সত্যবাদী বলে মানতো, আমানতদার বলে মানতো। এই জন্য এরা কিছু টাকা পয়সা আমার কাছে আমানত রেখেছে। ও বাবা আলী, আমি চলে যাচ্ছি, এই আমানত গুলো বুঝে নাও, আগামীকাল সকালে অমক 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 ব্যক্তিকে এই আমানত গুলো দিয়ে দেবে। বুঝেছেন? রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, জন্মভূমি ছেড়ে রাসূলকে চলে যেতে হচ্ছে মদিনা। আমানতের খেয়ানত যাতে না হয়, আলীকে ডেকে আমানতের হেফাজতে দিয়ে দিলেন। কালকে সব পৌঁছে দিল অমুক অমুক ব্যক্তিকে। আল্লাহ রাসূল অন্য জায়গায় জানিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যাদের আমানত নেই এদের ঈমান নেই। লা দীনা লিমান লা হাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, এদের দ্বীন নাই। আমানতের খেয়ানত শুরু হয়ে গিয়েছে, ওয়াদার খেলাফ শুরু হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, এটা হলো কিয়ামতের আলামত। আছে আমানত কি হারে ধ্বংস করছে দেখুন, নিজের দিকে তাকান ভাই মুসলমান। আর রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, আমানতের কথা বলে বুঝিয়ে দিয়ে গেলেন, এগুলো কালকে ঠিক পৌঁছে দিও। আমার নবী রওনা হয়ে গেলেন, মদিনার দিকে রওনা। প্রথমে তিনি গাড়ে সুরে উঠে ওখানে 3 দিন গাড়ে সুরে ছিলেন, 3 দিন। যেই আমার নবী বেরিয়ে গেছে, পুরা ঘরের মধ্যে ঢুকে দেখে রাসূলুল্লাহর বিছানাতে লম্বা হয়ে শুয়ে রয়েছেন চাঁচা মুড়ি দিয়ে।
ওরা রসুল মনে করে গিয়ে মুখের চাদরটা খুলেছে, খুলে দেখছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শুয়ে আছে। মোহাম্মদ কোথায়? হযরত আলী বললেন আল্লাহ ওয়া রাসূলি আ'লাম। আমি বলতে পারবো না, ওটা আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন কোথায় তিনি। ক্ষিপ্ত হয়ে গেল আবু জাহেলের গোন্ডা বাহিনী। ওরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমার নবীকে ধরার জন্য পাহাড়ের দিকে। পায়ের ছাপ দেখে পায়ের ছাপ ফলো করে করে দেখেছে যে এই পথে গেছে, এই পথ ধরে ধরে পাহাড়ে। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আসছে এইদিকে, আমাদের তো ধরবে। হুজুর বললেন আমরা দুজন নেই, এই গুহার ভিতরে আমরা তিনজন আছি, তুমি আমি আর আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে। লা তাখাফ ইন্নাল্লাহ মা'ানা। হে আবু বকর, কোনো চিন্তা করো না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। বলুন একবার সুবহানাল্লাহ। আবু জেহেল যেই শুনল যে মুহাম্মদ চলে গেছে, মার্ডার হয়নি, ক্ষিপ্ত হয়ে গেল, প্রচন্ড রাগান্বিত হয়ে চিৎকার করছে লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল্লা। দাঁড়া, আমি একবার মদিনাতে যাই, মুহাম্মদকে মদিনা থেকেও বার করে দেবো। মক্কা থেকে বার করে দিয়েছি, মদিনা থেকেও বার করে দেবো। বলুন সন্ত্রাসী কারা, কারা জিহাদি? আমার নবীর অপরাধ কি ছিল? মক্কার কাফের, বলো আমার নবীর অপরাধ কি? পছন্দ হয়নি তোমরা আমার নবীর ইসলাম গ্রহণ করবে না, নবীকে মারার প্ল্যান করলে কেন? এমনকি নবীর বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছ লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল্লা। আমি একবার মদিনাতে যাই, মদিনা থেকে মুহাম্মদকে বার করে দেব। আমরা হচ্ছি ইজ্জত ওয়ালা, মুহাম্মদ হচ্ছে জিল্লাত ওয়ালা। আমরা হচ্ছি শরীফ, মুহাম্মদ হচ্ছে জলিল। এই হুঙ্কার দিচ্ছে আবু জেহেল। বলুন জিহাদি যারা, সারা ভারতবর্ষে আমাদেরকে জিহাদি জিহাদি জিহাদি, সন্ত্রাসী সন্ত্রাসী, দুধের গায়ে দুধের গায়ে দুধের গায়ে এই করে বেড়াচ্ছ। পাকিস্তানি পাকিস্তানি, বাংলাদেশি বাংলাদেশি। যদি জিহাদি আমরা হতাম, 700 বছর দিল্লির মসনদে মুসলমান রাজত্ব করেছেন ভারতবর্ষে। এই 700 বছর রাজত্বের কালে সব কটাকে এই ভারত থেকে তাড়িয়ে দিত যদি মুসলমান জিহাদি হতো। 700 বছর মুসলমান রাজত্ব করেছেন এই ভারতবর্ষে। দেখো একটা জায়গায় যেখানে মুসলমান কাউকে তাড়িয়ে দিয়েছে। আজকে মুসলমানদের পিছনে তোমাদের ইসলামের প্রতি তোমাদের এত এত উৎসাহ কেন, এত রাগ কেন? ইসলামের প্রতি তোমাদের অনীহা। কি খাবো কি খাবো না, কোনটা খাবে কোনটা খাবে না, মাথা খারাপ। সারা পৃথিবী যা খুশি তাই খাচ্ছে, সাপ খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, কুকুর খাচ্ছে, শোষ খাচ্ছে, ক্যাঁকড়া খাচ্ছে, ই খাচ্ছে, ও খাচ্ছে, জীবজন্তু সমস্ত যা খুশি তাই বিষাক্ত জিনিস খাচ্ছে, কোনো কথা নেই। আর আমরা কি খাবো তাই নাই। সারা পৃথিবী যা খুশি তাই পোশাক পরে বেড়াচ্ছে, তাদের ইচ্ছা মতো অশ্লীল পোশাক পরে বেড়াচ্ছে, হ্যাঁ উড়ো উড়ো পোশাক পরে বেড়াচ্ছে। মেয়েরা সেক্সুয়াল সব পোশাক পরে বেড়াচ্ছে, সমাজের যুবকদেরকে উত্তপ্ত করছে। এর বিরুদ্ধে কোর্টে একটা কেস ফাইল হলো না যে এরকম পোশাক পরে মহিলাদের রাস্তাঘাটে বেরোনো যাবে না, অফিস আদালতে আসা যাবে না। একটা কেস ফাইল হয়নি। আর আমার মা আমার বোন, আমরা ইসলামের ঘরের আমাদের মেয়েরা বোরকা পরে নিজের শরীরটাকে অবয়বটাকে তারা ঢেকে রাখবে, গায়ে আগুন লেগে গেছে। ওটা আমাদের কোরআনের ফয়সালা।
পুরো মানুষের তৈরি করা ফয়সালা নয়, ওটা মানুষের তৈরি করা পোশাক নয়। যদিও সমাজের কিছু মুসলমান আছে এটা মানেনি, তারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় নাস্তিকদের মতো, তারা হারাম কাজ করে। যারা পরে নিজেকে আপুর হেফাজতের সঙ্গে রাখে, এরা কোরআনের আইন মেনে চলে। আমাদের পোশাকের প্রতি তোমাদের এত জানেন, মোদী সাহেব একদিন বলেছিলেন उसको पहचाना गया है, वो कौन है, उसको पहचाना गया उनके लिबास से। मैं लुंगी पहना थे, লুঙ্গি পরা তাই দেখে উনি চিনতে পেরে গেছিলেন। সেই যখন ট্রেন পড়ায় এই লকডাউনের বারে মনে আছে দিল্লিতে না কোন জায়গায় সব ট্রেন ভাঙচুর হলো না, ইট ফাটছে সব ছোঁড়াছুড়ি করছিল, ওই সময় লুঙ্গি পরা উনি দেখতে পেয়েছিলেন, ক্যামেরাতে লুঙ্গি ধরা পড়েছিল। তাই দেখে আমাদের মোদী বাবু বললেন, আমাদের প্রধানমন্ত্রী সাহেব, হ্যাঁ ও কোন হ্যাঁ ऐसा नुकसान किया है, भारत की अमानत को नुकसान किया, उनको पहचाना गया है उनके लिबास से। মোদী বাবু আপনি তো চিনতে পারবেন, আপনি কেন চিনবেন না? সারা পৃথিবী চেনে আমাদেরকে, আমাদের পোশাক থেকে চেনে। কেন? আমাদের পোশাক, আমাদের লেবাস পৃথিবীর কোন লেবাসের সঙ্গে মিলবে না। ইমানদারদের লেবাস কেমন হবে, জান্নাতীদের লেবাস কেমন হবে, জান্নাতি লেবাস কেমন হবে, সেই লেবাসের প্রেসক্রিপশন রাসূলুল্লাহ পরিষ্কার দিয়ে গেছেন সংবিধানে। কিতাবুল লেবাস, হাদিস পাকে একটা অধ্যায় এসেছে, চ্যাপ্টার এসেছে খালি পোশাক পরিচ্ছদের উপরে। এই ইমানদারদের পোশাক কেমন হবে আপনাদের সঙ্গে মিলবে না। ও জাহান্নামীদের সঙ্গে জাহান্নামীদের পোশাকের সঙ্গে আমাদের পোশাক মিলবে না। আমাদের পোশাক হলো জান্নাতি পোশাক, আমাদের পোশাক হলো নবীওয়ালা পোশাক, আমাদের পোশাক হলো বুজুর্গানে দ্বীনের পোশাক, আল্লাহ ওয়ালা আলেমে হাক্কানিদের পোশাক। অতএব আমাদের পোশাক সারা পৃথিবীর মানুষ দেখলে চিনবে এটা হলো ইমানদারদের পোশাক, আর এটা হলো জান্নাতীদের পোশাক। মোদী সাহেব আপনি একা কেন চিনবেন? আমাদের খাওয়া দাওয়ার স্টাইল দেখলে পৃথিবী চিনবে এটা জান্নাতীদের খাওয়া, ইমানদারদের খাওয়া। কেন? ইমানদাররা কেমন খাবে রাসূলুল্লাহ তার বয়ান দিয়ে দিয়েছেন, সংবিধান তৈরি করে দিয়েছেন। কিতাবুল আতআম, খাওয়া দাওয়ার পরিচ্ছেদ। আমাদের ব্যবসা বিজনেস দেখলে সারা পৃথিবী জানবে এদের এই ব্যবসা হলো পৃথিবীর সঙ্গে মিলবে না, এদের ব্যবসা হলো জান্নাতি, এদের ব্যবসা হলো পাইকারি, এদের ব্যবসা হলো বুজুর্গানে দ্বীনের, এদের ব্যবসা হলো সুন্নতের, এদের ব্যবসা হলো ইমানদারি। অতএব পৃথিবীর সঙ্গে আমাদের ব্যবসার বেচা কিনা মিলবে না, মিলবে না, মিলবে না কিয়ামত পর্যন্ত। পৃথিবীটা তাদের মতো ব্যবসা বিজনেস কারবার করে, আর আমরা করি। আমাদের নবী, আমাদের রাসূল আমাদেরকে কি রকম ব্যবসা করতে হবে তার জন্য সাংবিধানিক আইন বেঁধে দিয়েছেন। কিতাবুল বই, আলেম ছেলে আছে তোমরা জানবে, কিতাবুল বই বেচা কেনার চ্যাপ্টার, এত মোটা কিতাব হাদিস। তাহলে আমরা তো আমাদের মতো পোশাক করতে পারবো না, পৃথিবীর মতো মিলিয়ে পোশাক করতে পারবো না, নাস্তিকদের অনুকরণ করে পোশাক করতে পারবো না, নাস্তিকদের অনুকরণ করে খাওয়া দাওয়া করতে পারবো না, নাস্তিক ইহুদি বেদিন জাহান্নামীদের অনুকরণ করে আমরা ব্যবসা বিজনেস করতে পারবো না। আমাদের টোটাল লাইফ স্টাইল নিতে হবে আল্লাহ শরীয়তের সংবিধান মোতাবেক। স্বেচ্ছাচারিতা আমাদের মধ্যে থাকবে না। আমরা পৃথিবীর কারোর মতন নয়, কেউ আমাদের মতন নয়, আমরা আমাদের মতন। আমাদের জীবন হলো শৃঙ্খল, আমরা বিশৃঙ্খল নয়। পৃথিবী বিশৃঙ্খল, ওদের হালাল নেই, হারাম নেই, পাক নেই, না পাক নেই, জায়েজ নেই, না জায়েজ নেই, সত্য নেই, মিথ্যা নেই। তারা তাদের মতো চলে, আমরা আমাদের মতো চলি। আমাদের আইন আছে, সংবিধান আছে। আমরা দুটো সংবিধান মেনে পৃথিবীতে বেঁচে আছি। একটা হলো দেশের আইন সংবিধান, আর একটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের আইন এবং সংবিধান। প্লিজ গভীরে এসো, পৃথিবীর সঙ্গে গা ভাসিয়ে দিও না। আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জান্নাতি বলেছেন এবং আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। এটা কোরআন। বাকিদের জন্য জাহান্নামের ওয়াদা আছে।
وبشر المؤمنين ও নবী আপনি আপনার মুমিন ঈমানদার বান্দা-বান্দীদেরকে আমার দয়ার জান্নাতের খুশখবরি শুনিয়ে দিন। এটা জোরে হবে না? সবাই মিলে হবে না? আরো জোরে হবে না? পাপীদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, পাপীদের জন্য কঠিন দর্দনাক জাহান্নামের আযাবের খুশখবরি শুনিয়ে দিন। আমরা হচ্ছি জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এটা আমি বলিনি, আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা ঈমানদারের জন্য জান্নাত। অতএব আমরা জান্নাতি হয়ে আল্লাহর কথা মতো জাহান্নামীদের অনুকরণ করব কেন? জাহান্নামীদের অনুসরণ হবে কেন? তাদের পায়রাবি ইতাআত হবে কেন? আমাদের তো ইতাআত অনুসরণটা জান্নাতীদের হবে, বুজুর্গানি দ্বীনদের হবে, নবী রাসূলদের অনুকরণ হবে, আল্লাহ ওয়ালাদের অনুকরণ হবে, পীর মাশায়েখ আলেমে দ্বীনদের অনুসরণ হবে। ও আমার ঘরে ছেলে মেয়েরা, পৃথিবীর অনুসরণগুলোকে লাথি মারো। ওদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, ওদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। ওদের পৃথিবীর সব জাতকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান দিই। হাটে ঘাটে মাঠে বাজারে স্কুল কলেজ অফিস আদালত সর্বত্র আমরা মিলেমিশে তাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। কিন্তু ধর্মের জায়গায় এসে আল্লাহ পাক আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আবু জেহেল, তুমি তোমার ধর্মীয় আচরণ কৃষ্টি কালচার নিয়ে তুমি থাকো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার ধর্মীয় আচরণ কৃষ্টি কালচার নিয়ে আমি থাকি। ক্লিয়ার? আসমান থেকে আল্লাহ পাক স্বয়ং করে দিয়েছে। কোন লজ্জার মাথাকে আজও সমাজের কিছু মুসলমান ওই পৃথিবীর কালচারে, পৃথিবীর রীতিনীতিতে, পৃথিবীর চালচলনের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ সুন্নাতকে লাথি মেরে দিয়েছে। একটা প্রমাণ করতো ওদের ঘরে আমার নবী পাকের একটা সুন্দর জায়গা দিয়েছে। দেখাও দেখাও পৃথিবীর একটা ঘরে আমার নবীর একটা আদর্শ, একটা তরিকা, রীতি সুন্নাত ওদের ঘরে জায়গা পেয়েছে, দেখাও। কিন্তু পৃথিবীর কালচার, কৃষ্টি, রীতি আচরণ, তাদের চালচলন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সব আমাদের ঘরে এসে জায়গা পেয়েছে। মনে রেখো সমাজ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করবে তাদের সঙ্গে তাদের হাসর হবে। আবু জেহেলের এত রাগ, আমার নবীকে মার্ডার করবে, মদিনায় গিয়ে মদিনা থেকে বার করবে। আল্লাহ নবীর মনটা খুব ছোট হয়ে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার কথা মতো আমি মদিনায় চলে এলাম, আমার জন্মভূমি ছেড়ে দিয়ে। ওরা আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে বলছে। ওরা বলছে ওরা নাকি ইজ্জতওয়ালা, আমি নাকি জিল্লাতওয়ালা। আমার নবীর মনটা খুব খারাপ। ভাই বুঝতে পারছেন কথা? তবে কথা বুঝছেন? এটা সারা শব্দ দেন। যেহেতু আবু জেহেল হুঙ্কার দিয়েছেন, লা ইউখরিজান্না, অবশ্যই আমি বার করে দেব। লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল্লা, এই আমরা ইজ্জতওয়ালা, আমরা জিল্লাতওয়ালাকে বার করে দেব মদিনা থেকে। আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণ করছি সন্ত্রাস কারা জিহাদি। আমার নবীর একটা জায়গা দেখো 63 বছরের জীবনে তোমরা কি করেছো আমরা দেখিয়ে দিচ্ছি। কোরআন পাকের 26টা ভুল ধরেছিল সেই কত কাফের হয়ে গেছে। ঠিক আছে, ওয়াসিম রেজভি, হ্যাঁ ওয়াসিম রেজভি, এটা জানো সব তিলক দিয়ে বসে আছে, জানেন তো, হিন্দু হয়ে গেছে, কি নামটা হতে জানি না। অথচ 26টা কোরআন পাকের আয়াত নাকি গন্ডগোল আছে, ওই আয়াতগুলোর ভিতরে নাকি সব জিহাদি আয়াত।
ওগুলো সন্ত্রাস সৃষ্টি করা হয়, ওগুলো হচ্ছে সব জঙ্গিপনা ট্রেনিং ওই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে, ওসবগুলো চেঞ্জ করতে হবে। ওকে কেস ফাইল করেছে, বিচার চেয়েছে, সঙ্গে সঙ্গে জলসার ক্যান্সেল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও আল্লাহর লৌহে মাহফুজে 30 পারা কোরআন পাক থাকবে। একটা জের মনে একটা জামাত আগে পরে কম বেশি কিচ্ছু করবার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, সারা পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর 30 পারা কোরআন কিন্তু লৌহে মাহফুজে হেফাজত থাকবে। কাফের হয়ে গেছে, হতচ্ছাড়া। কোরআনের বিরুদ্ধে বিশাল, রাসূলুল্লাহর বিরুদ্ধে বিশাল বিশাল তার ভাষণ শুনেছেন। ইসলামের বিরুদ্ধে কি হারে সে বলছে। আবু জেহেল জিন্দেগিতে এরকম কথা বলেন যে কোরআনের আয়াত পাল্টা। ও আবু জেহেল আবু জেহেল কোরআন শুনতো, রাতের অন্ধকারে রাসূলুল্লাহর ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআন শুনতো। কে? আবু জেহেল। আমার রাসূল কোরআন পড়ছে, পাশে বসে বসে কোরআন শুনছে। এটা জানেন? আবু জেহেল ও হাড়ে হাড়ে জানতো নবী হক, নবী সত্য, কোরআন সত্য, এই নবীর ইসলাম ধর্ম সত্য, কিন্তু খালি ও মানত না। এই না মানার জন্য কাফের। এটা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আবার বলছি, জানলে ঈমান নয়, মানলে তো ঈমান। ধরুন কেউ, আমরা সবাই জানি মদ হারাম, জানি কি না ভাই? কি জানি তো মদ হারাম, সবাই জানি। কিন্তু কেউ যদি বলে মদ হারাম আমি জানি কিন্তু আমি মানি না, কাফের হয়ে যাবে। মদ খেলে কাফের হবে, সুদ খেলে কাফের হবে, ঈমান থাকবে, কবিরা গুনাহ হয়। কিন্তু যদি তুমি বলো সুদ হারাম আমি মানি না, সুদ হারাম আমি মানি না, কাফের হবে। আবার বলছি, নামাজ না পড়লে কাফের নয়, ঈমানদার, কবিরা গুনাহগার। কিন্তু যদি বলো নামাজ পড়তে হবে আমি জানি কিন্তু আমি মানি না, এই আবু জেহেল জানতো নবী হক, মানত না। আবু লাহাব জানতো কিন্তু মানত না। উতবা সাইবা এরা জানতো ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, মানত না। এই না মানার জন্য ওরা কাফের হয়ে গেছে। আর যারা মেনে নিয়েছে, আমার রাসূলুল্লাহর পাক্কা জলিল কদর সাহাবী হয়ে গেছে, সাহাবায়ে রাসূল হয়ে গেছে। বলবো সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ও নবী, আবু জেহেলের কথা আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ও নবী, ইজ্জত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ও নবী, ইজ্জত হলো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। একবার জোরে বলুন, ও নবী, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জত আমার হাতে, আমি হলাম ইজ্জতের মালিক। ইজ্জত হবে আল্লাহ রাসূলের জন্য। ওরা মুনাফিক মুনাফিক, ওরা হলো কাফের কাফের, ওরা জানে না জানে না জানে না। আমার নবী কি সান্ত্বনা পেলেন, আমার নবীর মনে একটু তাসাল্লি হলো। আবু জেহেল তোমার এত রাগ, আমার নবীকে মার্ডার করার জন্য তুমি লোক পাঠিয়ে দিলে পাহাড়ের গুহায়। সন্ত্রাস। শুধু তাই নয়, পাহাড়ের গুহায় গিয়ে আমার রাসূলকে পেল না। আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় আমার হাবিবকে হেফাজত করেছিলেন। পাহাড়ে পেল না, কোনো জায়গায় পেল না। নবী আমার মদিনায় চলে গেলেন। আবু জেহেলের এত রাগ, পরের বছর আমার নবীকে মারার জন্য মদিনার দিকে রওনা হয়েছে 1000 সৈন্য নিয়ে। পরের বছর 2 হিজরিতে সশস্ত্র বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। প্রায় 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বদর প্রান্তরে গিয়ে
পৌঁছে গেছে, আমার নবীকে মারবে, মদিনা থেকে উড়িয়ে দেবে, কোরআন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে। হে পৃথিবী বলো, জঙ্গি কারা, জিহাদি কারা, সন্ত্রাসী কারা, কারা ভয় ভীতি সঞ্চার করিয়েছিল? একটা দেখো, আমার নবী করেছিল। দেখো কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া পারবে না। তাই আমার ছেলেদের, আমার ভাইদের, আমার মা বোনদের বলছি, কান্নার বিনিময়ে দিন পেয়েছি, রক্তের বিনিময়ে দিন পেয়েছি। এই দিনের ভিতরে পুরোপুরি চলে এসো। খানিকটা দিকে খানিকটা ওদিকে, একবার এর মুখে একবার ওর মুখে, জি পরিপূর্ণ ইসলাম করতে চলে এসো। আর এটাও বলছি, যে ছেলেটি নামাজ পড়ল না ও কাফের নয়, কিন্তু কাজটা কাফেরের মতো করল। যে ছেলেটি মদ খেলো ও কাফের না, ঈমান গুনাহগার, কিন্তু কাজটা কাফেরের মতো করলো। তুমি রাসূলের মতো কাজ করলে না, তুমি সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ, আলেমে দ্বীন, জান্নাতীদের মতো কাজ করতে ইচ্ছে হলো, তুমি জাহান্নামীদের মতো কাজ করলে। কাফেরের কাজটা তোমার পছন্দ হলো? হ্যাঁ, নামাজ পড়লে না, কাফেরটাও নামাজ পড়ে না, সেম টু সেম। নামাজও পড়ে না, তুমিও পড়ো না, তোমার কাজটা কাফেরের মতো, কিন্তু ও হলো কাফের, তুমি হলে ঈমানদার। তফাৎ এইটুকু। এই জন্যে ওরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহ তোমাকেও ওদের সঙ্গে কিছুদিন জাহান্নামে দেবে। এই ঈমানদার, ঈমানদাররা জান্নাতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, একদম পরিষ্কার জান্নাত। আমরা ইনশাআল্লাহ জান্নাতি, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন একটা আছে, এই ঈমানদারদের দুটো ভাগ হয়ে গেল। একটা ঈমানদার টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস, আর একটা ঈমানদার হলো দুর্বল থার্ড ক্লাস। এই টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস ঈমানদাররা সরাসরি জান্নাতে যাবে, আর থার্ড ক্লাস দুর্বল ঈমান যারা, কমজোর ঈমান যারা, এই দুর্বল ঈমানদাররা এরাও জান্নাতে যাবে, দেরিতে যাবে, জেল কেটে তারপর জান্নাতে যাবে। আল্লাহ কিন্তু এদেরকেও জান্নাত দেবেন, আল্লাহর ওয়াদা। খালি জেল দেখে কিছুদিন খাটিয়ে দেবে, যেহেতু ওদের অনুকরণ করেছ, ওদের পাইকারি করেছ, ওদের মতো তোমার কৃষ্টি কালচার, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, ঈমানদার তুমিও দাঁড়িয়ে পান করেছ। ওরা দাঁড়িয়ে পেচ্ছাপ করত, তুমিও তাই করেছ। ওদের ঈমান নেই, তোমার ঈমান আছে। তুমি ঈমানদার একজন জান্নাতি আমার বান্দা হয়ে জাহান্নামীদের অনুকরণ করে অনুকরণ করে অনুকরণ করে জীবন যাপন করলে, প্লিজ আমার ভাইদের আমার বলছি, আমার নবীর উপরে চরম হামলা চলেছে, চরম হামলা চলেছে। একটাই কারণ, দিন মিটিয়ে দেবে। সেই দিনটাকে আজকে আমরা মিটিয়ে দেবো। আমাদের দ্বারা এই দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হবে। হ্যাঁ, যে ছেলেটা নামাজ পড়লো না, আমাদের দিনের ক্ষতি করলো, দিন শহীদ করলো। আর যে ছেলেটা দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। ভাই আমার, বাবা আমার, ও সুলাইমানের যুবক জোয়ারেরা, যখন আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আমার নবীকে মেরে ফেলার চক্রান্ত তৈরি করে প্রান্তরের দিকে রওনা হয়ে গিয়েছে, আল্লাহ পাক আমার নবীকে আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, ও নবী, আর তুমি দেরি করো না, আর ওয়াজ করে হবে না, আর ধৈর্য ধরে হবে না, বুঝিয়ে সুঝিয়ে হবে না। এবার নবী আপনি বেরিয়ে পড়ুন ডিফেন্সে, আত্মরক্ষায় যেতে হবে। আবু জেহেল মদিনা উড়িয়ে দেবে। সশস্ত্র বাহিনী নিয়ে যাচ্ছে। দেখেন, আমার নবী কিছু জানতেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আমার নবী সন্ত্রাসী নবী হলো, আমার নবী জিহাদি নবী হলো, আমার নবী কিছু জানতেন না। যেই আয়াত নাযিল হয়ে গেল, আমার নবী খুব চিন্তায় পড়ে গেলেন। বুখারী হাদিস,
এত চিন্তা রাসূলের পাকের ভিতরে এলো, শুধু এই একটা চিন্তা করছেন যে আল্লাহ, আমি ওটা মাত্র আমার এই সৈন্যই বলেন আর যাই বলেন এই বান্দা, এই মাত্র কটা, এদেরকে নিয়ে আমি ময়দানে কি করে ডিফেন্স করবো? এরা কি ময়দানে যাবে? এদেরকে আমি কি করে বলবো যে চলো বদরে আবু জেহেলের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে? এদেরকে আমি কি করে বলবো? এই তো মাত্র 313 জন। এরা মক্কা ছেড়ে চলে এসেছে, বাবারা মাহারা, ঘর হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে এরা মক্কা থেকে মদিনায় চলে এসেছে। এই মদিনায় এসে আমার মুখটা দেখে 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 এরা সব ভুলে গিয়েছে। কি করে বলি, এরা মক্কা ছেড়ে মদিনায় চলে আসার জন্য কত নামার খেয়েছে, চাবুক খেয়েছে, হাতে পায়ে দড়ি পড়েছে, অত্যন্ত বাড়ির উপর শুয়েছে, আগুনের ছ্যাঁকা খেয়েছে। কি করে এদেরকে বলি, বদর প্রান্তরে চলো, আত্মরক্ষা করার জন্য ডিফেন্স করতে হবে। এই মোকাবেলায় গেলে জীবনটা যেতে পারে। এরা কি মোকাবেলা করবে না পিছু হটবে? হুজুর এই চিন্তাই পড়ে গেল। আবু জেহেল তুই চাকরি দিয়েছ আমার ছবির উপরে, আমার নবী একবারে যাই নাই, একটা চিন্তা করে পারবেন যে হুজুর আগে বেড়ে কারো উপরে হামলা করেছে, তীর চালিয়েছে, তলোয়ার চালিয়েছে, একটা দেখান না। আমার নবীর উপর চাপিয়ে দিলে যদি কেউ কারো উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, তার আত্মরক্ষা করতে গিয়ে তো ডিফেন্স করতে হয়, আর এই ডিফেন্স করতে গিয়ে যেটুকু সংঘর্ষ হয়েছে, লড়াই হয়েছে, ডিফেন্স করতে, ডিফেন্স করা আলাদা জিনিস আর গিয়ে হামলা করা আলাদা জিনিস। যদি আমার নবী জিহাদি নবী হতে, তাহলে সেনাপতির ভাষণটা শুনেনি। নবী আমার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সৈন্যদের সেনাপতি হিসাবে ভাষণ দিচ্ছিলেন, ও আমার সাহাবীরা, যদি কোনো দুশমন দূরে দাঁড়িয়ে থাকে কেউ যেন তীর ছুঁড়বে না। এটা জিহাদি নবীর, জিহাদি সেনাপতির এরকম ভাষণ হবে, যেখানে তাকে থাকবো ওই দিকে বের দেবো। যদি দুশ্মনটা কাছাকাছি হয়, দুশ্মনটা যদি হামলা করে, তাহলে আত্মরক্ষা করার জন্য ডিফেন্সে যেতে হবে। দেখেন কি কথা আমার বুঝতে পারছে? ভাই কি বুঝছেন নাকি? 3 নম্বর রাসূল বললেন, আমার সাহাবীরা, এই মোকাবেলায় যদি দুশমন চলে যায়, হার হয়ে যায়, খবরদার কেউ যেন তাবু জ্বালিয়ে পুড়িয়ে দেবে না, তাবুতে আগুন ধরিয়ে দেবে না, লুট তারা ছুড়বে না। কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ ফেলে রেখে যদি পালিয়ে যায়, কেউ তার উপরে আঘাত হানবে না। কোনো বাচ্চা ছেলে রেখে যদি তারা পালিয়ে যায়, ওই বাচ্চা ছেলেটার উপরে কোনো অত্যাচার করবে না। যদি কোনো মহিলা রেখে পালিয়ে যায়, মহিলাটার সঙ্গে কোনো অসম্মান করবে না। সকলকে বন্দী করে সম্মানের সঙ্গে মদিনায় নিয়ে আসবে। জিহাদি একজন সেনাপতির ভাষণ এরকম হয়, কিছু ঢুকছে মাথায়? তোমরা আমাদেরকে সারা পৃথিবীতে এত রাত তোমাদের আমার নবীর কার্টুন তৈরি করেছো। সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মহাপুরুষ আছেন, কারো কার্টুন মুসলমান করেছে একটা দেখা? হাজার হাজার ধর্ম আছে, সে সমস্ত ধর্মের মহাপুরুষরা আছেন, কোন একটা তাদের ধর্মের মহাপুরুষের কার্টুন মসজিদ ছবি করে পৃথিবীর কোন মুসলমান ছড়িয়েছে দেখা? হাজার হাজার ধর্ম আছে, তাদের ধর্মীয় পুস্তক আছে, গীতা আছে, বাইবেল আছে, মহাভারত আছে ইত্যাদি। একটা দেখান্ত দেখি কোন ধর্মীয় পুস্তকের উপরে বিচ্ছাপ করেছে কোন মুসলমান, আগুন ধরিয়েছে কোন মুসলমান, ছিঁড়ে দিয়েছে, লাথি মেরেছে, ফেলে দিয়েছে, একটা দেখান। আর আপনারা আমাদের কোরআনকে লাথি মেরেছে,
ছিঁড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, পিচ্ছাপ করেছে, আবার বল খেলেছেন মাঠে ফেলে। কারা সন্ত্রাসী, কারা জঙ্গি? সারা পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মীয় স্থান, মন্দির আছে, গির্জা আছে, আরো ইত্যাদি ইত্যাদি প্রচুর ধর্মীদের একটা ধর্মীয় স্থানকে ভেঙে ফেলা হয়েছে, গুঁড়িয়ে ফেলা হয়েছে, আগুন দিয়ে জ্বালানো হয়েছে, ফায়ারিং করা হয়েছে। আমাদের মসজিদগুলিকে করা হয়েছে, আমাদের প্রেয়ার করছে, নামাজ অবস্থায় গুলি করা হয়েছে। বলুন কারা কারা জঙ্গি? ভাই সকল হাতে ধরে বলে যাচ্ছে, আপনার দিন আপনাকে বুঝতে হবে। আপনি কোন দিনের ঘরে আছেন, আপনার ধর্মটা কি, আপনি কে, আপনি কি, আপনি কেন, আপনার অবস্থা কি, আপনার করণীয় কি, আপনাকে ভাবতে হবে। ভাববেন না আজকে আমাদের দ্বারা আমাদের দিন ধ্বংস হবে? বলুন ভাই আমার, বাবা আমার, ও সোনার মানিক যুবক জওয়ানেরা, আল্লাহ নবী এত চিন্তিত হয়েছে। হাদিস পাকে এসেছে নবী পাকের মোবারক চেহারাতে কোনো হাসি পাওয়া যাচ্ছিল না। রাসূলুল্লাহ গম্ভীর হয়ে গেছেন, খালি একটাই চিন্তা, আমি এদেরকে বলি কি করে, আর এরা কি যুদ্ধের ময়দানে যাবে না পালিয়ে যাবে, এরা জীবন দেবে কি করে বলবো, এরা তো সব হারা হয়ে চলে এসছে। এই চিন্তা করতে করতে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, দেখে পরামর্শ। ভাই ইসলাম গণতন্ত্রে বিশ্বাস, ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী, ডিক্টেটরশিপ ইসলামে হারাম, এখন একতন্ত্র ইসলামে হারাম। দেখেন আমার রাসূল সাহাবীদের ডেকে মতামত দিচ্ছে, ও আমার সাহাবীরা তোমরা কি বলছো বলো, তোমাদের মতামতটা দাও। আবু জেহেল মক্কা থেকে মদিনার পথে বদরে এসেছে, 1000 সৈন্য নিয়ে আল্লাহ পাক হুকুম পাঠিয়েছেন আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যে ডিফেন্স করে তাকে আটকাতে হবে, ও মদিনা উড়িয়ে দেবে, বিশাল শক্তি নিয়ে আসছে, তোমরা কি বলছো, তোমাদের মতামতটা দাও। আমার নবী তো ভাই পেশার বলতে পারতেন, আমার অর্ডার, আমি নবী, আমি নেতা, আমি শেষ কথা, আমার উপরে কোনো কথা চলবে না, চলো। কিন্তু না, ইসলাম এটা ঘৃণা করে, ইসলাম ধর্মেটা নেই। আমরা আজকে ধর্মের বিকৃত ঘটিয়েছি। আজকে আমাদের ভিতরে দেখবেন এখন এক তন্ত্র বিরাজ করছে, এখন এক তন্ত্রে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি, আমি 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 শেষ কথা, আমার পরে আমার ছেলে, তারপরে তার ছেলে, আমার এর সূত্রে আমার এই ক্ষমতা চলবে, বংশগত চলবে, এটা হচ্ছে ইসলামে না যায়। আপনাদের আর উদাহরণ দিচ্ছি, শুনলেন আমার নবী যেদিন ইন্তেকাল হলেন, বলুন তো ভাই কাকে খলিফা করে গেলেন নবীর জায়গায়? আল্লাহ নবী কাকে করে গেলেন? আমার রাসূলের পরে খলিফা কে হয়েছিলেন, কে করে গেলেন? আমার নবী কাকে করে গেলেন, খেলাফতি দিয়ে গেলেন? আবু বকর। কি হলো রে ভাই? জি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, কিন্তু আমার রাসূল করে যাননি। আমার নবী করলে করতে পারতেন, বললে বলতে পারতেন, বললেন না, আমি কারো নাম ঘোষণা করব না, জনগণ যাকে উপযুক্ত মনে করবেন তিনি খলিফা হবেন। আল্লাহু আকবার। দেখছেন ইসলামের গণতন্ত্র হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে যাচ্ছেন, ঠিক সেম বলে আমি কারো নাম ঘোষণা করতে পারবো না, আমার রাসূল করেননি, আমি পারবো না। কারণ আবু বকর সিদ্দিকের একজন সাহেব ছিলেন, বড় সাহেব আব্দুর রহমান ইবনে আবি বকর, তার নামটা তিনি বলতে পারতেন, আমার বড় ছেলে আমার জায়গায় বসবে। বললেন জনগণ জানি, জনগণ সবাই মিলে হযরত ওমরকে খলিফা করলেন। বলুন সুবহানাল্লাহ। আর ওমরে পাঁচ শহীদ হয়ে যাচ্ছে, বদনাম হয়েছে, এবার মারা যাবে। হুজুরকে বললেন, হুজুর আপনি একজন খলিফা ঠিক করে দেন। বলছে কোনো খলিফা নির্বাচন হবে না, আমি পারবো না, আমার নবী করেননি, আবু বকর করেননি, আমিও বলতে পারবো না, যাও জনগণ যাকে খলিফা নির্বাচন করে। উসমান গনি খলিফা, সব জনগণ গণতন্ত্র রায়,
ওসমান গনি শহীদ হলেন। উনিও কারো নাম দিলেন না, বলেন জনগণ আলী খলিফা আয়। এবার আলী শহীদ হলেন, জানেন তো ওসমান আবু বকর ওমর ফারুক শহীদ হয়েছিলেন, ওসমান গনি শহীদ হয়েছিলেন, আর হযরত আলী শহীদ হয়েছিলেন। জানেন না এই তিন সাহাবী শহীদ হয়েছিলেন। আবু বকর সিদ্দিক শহীদ হয়েছিলেন। আলী যখন চলে যাচ্ছেন দুনিয়া থেকে, উনি তো বলতে পারতেন আমার বড় ছেলে হাসান খলিফা আমার পরে, হাসান কেন খলিফা করে দিলাম। উনিও বললেন আমার রাসূল কারো নাম ঘোষণা করে যাননি, আবু বকর ওমর ওসমান কারো নাম ঘোষণা করেননি, আমিও করব। এই হলো গুণ। এই কথা শুনেন, এর গণতন্ত্র। আর আজকে আমাদের কিরা বলে আমার পরে আমার ছেলে, বুঝতে পারছেন না? আমার নবী সাহাবীদের সব থেকে মতামত দিলেন, তোমরা কি বলছো বলো। সাহাবীরা আমার নবীকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ,